নোভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় ইংরেজিতে কিভাবে নিজের পরিচয় দেওয়া যায়, ইনশাল্লাহ এই বিষয়টি দেখব। তার আগে একটি কথা বলে নেই, যদি তুমি নোভেলট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লক্ষ্য করো, আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে স্টেপ ওয়ানে। স্টেপ ওয়ানে যে বিষয়টিকে আমরা ইনক্লুড করেছি সেটা হচ্ছে প্রথমেই যেটি বলতে হবে সেটা হচ্ছে নিজের নামটুকু বলতে হবে। যে মাই নেম ইজ, এরপর হচ্ছে যে ফাঁকা অংশটুকু রয়েছে এখানে নিজের নামটি বসিয়ে দিবা। আর একটি কথা সেটা হচ্ছে খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসটি করবে, কেননা এই ক্লাসটি থেকে ইনশাল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না। লক্ষ্য করো যে মাই নেম ইজ, তুমি বলতে পারো, প্রথমে বলতে পারো মাই নেম ইজ ড্যাশ, যে রুবেল আহমেদ কাব্য, এটুকু তুমি বলতে পারো। অথবা এইভাবে বলতে পারো যে আই অ্যাম, আই অ্যাম কি রুবেল আহমেদ কাব্য, বাট এই জায়গায় তোমার নামটুকু তুমি বসিয়ে দিবা। এছাড়া তুমি বলতে পারো দিস ইজ রুবেল আহমেদ কাব্য, বা এই অংশটুকুতে তোমার নাম বলতে পারো, তোমার নাম হতে পারে করিম, রহিম, আব্বাস, সাত্তার, যাই হয় না কেন সেই অংশটুকুকে বসিয়ে দেবে যে দিস ইজ সাত্তার। তবে এটা তুমি ব্যবহার করতে পারো যখন বেশি লোকের সামনে কথা বলবে, এছাড়া এটি ব্যবহার না করাই উত্তম। আমি বলবো যখন বেশি লোকের সামনে তুমি কথা বলবে তখন এটি ব্যবহার করতে পারো যে দিস ইজ। আর আই অ্যাম ব্যবহারটি একটু ছোট ছোট হয়ে যায় বা একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তাই মাই নেম ইজ এটুকু বলতে পারো, এটা ছোট বাচ্চাদের মনে হয়। তবে এই দুটোকে তুমি ব্যবহার করতে পারো যখন কম লোকের সঙ্গে কথা বলবে। যখন অধিক লোকের সামনে কথা বলবে তখন দিস ইজ কথাটি ব্যবহার করবে, এছাড়া ব্যবহার না করাই উত্তম। সো তিনটির যে কোনো একটি বলতে পারো, ইনশাল্লাহ কি হয়ে যাবে, স্মার্টলি তুমি নিজের নামটুকু বলতে পারবে। এরপরে যে বিষয়টি আসে, যে নিজের নামের পরে যে বিষয়টি আসে তা হচ্ছে কোথায় থাকি বা কোথা থেকে এসেছি, এই বিষয়টি কিন্তু আসে। সে লক্ষ্য করো, এরপরে তুমি কি নিজের নাম বলা শেষ, তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে বলে দিলা। এরপরে তোমার কাজ কি, কোথায় থাকো বা কোথায় থেকে এসেছো এটুকু বলতে পারো। তুমি বলতে পারো আই লিভ ইন, এরপর হচ্ছে তোমার জায়গার নামটি বসিয়ে দিবা, বড় জায়গা। এরপরে অ্যাট, এরপর হচ্ছে ছোট একটি জায়গা, অর্থাৎ তোমার গ্রামের নাম বসিয়ে দিবা। যে ধরো যে আই লিভ ইন গাইবান্ধা, এই বড় জায়গার জায়গায় আমি দিলাম যে গাইবান্ধা অ্যাট কাঞ্চিপাড়া, যে আমি কাঞ্চিপাড়া গ্রামের গাইবান্ধা জেলায় বসবাস করি। অথবা এইভাবে বলতে পারো যে আই লিভ ইন গাইবান্ধা, এরপর হচ্ছে কঞ্চিপাড়া টু বি মোর এক্সাক্ট, একটু পরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সবগুলো পূরণ করে আবার আমি দেখাবো। কেন এই জায়গাগুলো আমি নোট করে দিচ্ছি একটি কারণে, সেটা হচ্ছে সবার জায়গা তো আর এক হবে না, সবাই এই জায়গাটুকুতেই শুধু চেঞ্জ করলে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। লক্ষ্য করো আই লিভ ইন, এরপর হচ্ছে তোমার জেলার নামটি দিবা, এই বড় জায়গাতে তুমি তোমার জেলার নামটি দিবা। এরপরে এই কমার পরে অংশটুকুতে তোমার গ্রামের নামটি দিবা, অথবা উপজেলা অথবা তোমাদের ইউনিয়নের নামটি দিয়ে এরপরে বলবে টু বি মোর এক্সাক্ট, টু বি মোর এক্সাক্ট, যে আমি ধরো এখানে দিচ্ছি আই লিভ ইন ঢাকা, এরপর হচ্ছে সাভার টু বি মোর এক্সাক্ট, আমি ঢাকার সাভারে বসবাস করি। সো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এই দুটি যে কোনো একটি ফলো করে কি করতে পারো, তুমি তোমার কোথায় থাকো এটুকু তুমি বলতে পারো। আর এই নিচের লাইনটা লক্ষ্য করো, আইএলটিএস যারা করে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে এই লাইনটা বলতে পারে না, যে আই লিভ ইন গাইবান্ধা কনসেপ্ট টু বি মোর এক্সাক্ট, যে টু বি মোর এক্সাক্ট এটা কিন্তু নতুন শিখলা তুমি আজকে, এটা তোমাকে মানতে হবে। এর আগে যত ভিডিও দেখেছো বা যেখানে ক্লাস করো না কেন, বাংলাদেশি মোস্ট অফ দ্য টিচার এই অংশটুকু শেখায় না, বা তারাও হয়তো বা অনেক ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করে চলে বা জানে না। যে টু বি মোর এক্সাক্ট এই কথাটি কিন্তু স্মার্ট শোনায়। যে এই দেখো প্রথম যে স্টেপটি রয়েছে আই লিভ ইন, ধরো গাইবান্ধা অ্যাট কঞ্চিপাড়া, যে আমি গাইবান্ধা জেলে কঞ্চিপাড়ায় বসবাস করি, এটা যেমনটি শোনায় তার চেয়ে কিন্তু এটা আরো ভালো শোনায়, যে আই লিভ ইন গাইবান্ধা কাঞ্চিপাড়া টু বি মোর এক্সাক্ট। এটা এই কথাটা কিন্তু শুনতেও ভালো লাগে। ইনশাল্লাহ যখন তুমি আইএলটিএস করবে তখন ইনশাল্লাহ এটা কাজে দেবে। এরপরে দেখো নিজের নাম, কোথা থেকে এসেছো বা কোথায় থাকো এটা বলা শেষ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যোগ্যতা। এরপরে কি, এরপরে আসবে হচ্ছে যোগ্যতা আসবে। সো তোমার যোগ্যতা কি রয়েছে, তুমি যোগ্যতা যেটা রয়েছে সেটা এইভাবে বলতে পারো আই হ্যাভ কমপ্লিটেড মাই জাস্ট, এরপরে তুমি কি যোগ্যতা অর্জন করেছো, যে তুমি কি ফ্রেন্ড রাইটিং এর যোগ্যতা অর্জন করেছো বা স্পোকেন ইংলিশের। সো এখন দেখো আই হ্যাভ কমপ্লিটেড মাই জাস্ট, এই জায়গায় তোমার যোগ্যতাটুকু বসিয়ে দেওয়া হতে পারো অনার্স, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, যে আমি আমার অনার্স সম্পূর্ণ করেছি।
কি সম্পূর্ণ করেছি। এরপরে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ভাইভাতে যখন আসে তখন তুমি এভাবে বলতে পারো যে নিচের লাইনটাকে আমি প্রেফার করব, যে নিচের যে লাইনটি রয়েছে এটা আমি প্রেফার করতেছি, বিকজ দিস লাইন ইজ এ ভেরি ভেরি একটু রোমাঞ্চকর লাইন, যেন এটা শুনতে আরো ভালো মনে হয় বা ভালো দেখায়। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই, দেখো এর ফাঁকা অংশে দিতে পারো যে তোমার যে বিষয় বা যে যেটা শেষ করেছে, যে অনার্স, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স ইন, ইনের পরে তোমার যে পঠিত বিষয়টি ছিল সেটা বসিয়ে দেবা, ধরো পলিটিক্যাল সায়েন্স অথবা ল, জাস্ট অথবা সোসিওলজি, জাস্ট এই অংশটুকু সেটা বসিয়ে দিবা। এরপরে দিবা হচ্ছে ফরম, এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের নাম বসিয়ে দিবা, হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাস্ট প্রতিষ্ঠানের নামটি বসিয়ে দিবা তুমি। অথবা তুমি যেখান থেকে পড়াশোনা করেছো, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাস্ট এগুলো তুমি বসিয়ে দিতে পারো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর লক্ষ্য করো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি কাজ করে বা কি কাজ তুমি করো, সেই বিষয়টা কিন্তু এরপরে বলতে হবে যোগ্যতার পরে, যে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম এ এন্টারপ্রেনিউর, আই অ্যাম আ ডান্সার, আই অ্যাম এ সিঙ্গার, জাস্ট এই জায়গাটুকুতে তোমার প্রফেশনটা বসিয়ে দেবা। সো এছাড়া তুমি বলতে পারো আই অ্যাম আ যে ওয়ার্কার অ্যাট, এরপর কোন একটি কোম্পানির নাম তুমি বসিয়ে দিবা, যে আমি এই কোম্পানিতে এই পোস্টে কাজ করতেছি, যে আই অ্যাম আ টিচার অ্যাট, এরপর দিতে পারো কোনো তোমার প্রতিষ্ঠানের নাম দিতে পারো, ডক্টর হলে যেখানে কাজ করতেছো বা যে জায়গায় রয়েছে তার নামটি বসিয়ে দিবা। অথবা সেটা যদি না করো দিতে পারো আই ওয়ার্ক ফর ড্যাশ কোম্পানি, যে এখানে দিতে পারো যে এবিসি কোম্পানি, বা অর্থাৎ তুমি যে কোম্পানিতে চাকরিতে রয়েছে সেই কোম্পানির নামটা তুমি দিতে পারো। সো এইভাবে তুমি কি কাজ করো সেই অংশটুকুকে তুমি ফিল আপ করবে। এরপর লক্ষ্য করো এরপরে আসবে যে পরিবারের সদস্য সংখ্যা, এরপর হচ্ছে কত ভাই বোন তোমরা, যে পরিবারের সদস্য সংখ্যা কতজন অথবা ভাই বোন কতজন, এটা কিন্তু আসে। সো এই বিষয়টিকে তোমাকে জানতে হবে বা বলতে হবে। এটা কিভাবে বলতে পারো, এটা এইভাবে বলতে পারো যে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এখানে হতে পারে 2 হতে পারে, এখানে 4 হতে পারে, এখানে 6 হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার যতজন সে অংশটুকু এখানে বসিয়ে দেবে, যে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, যে আমার পরিবারের 4 জন সদস্য বা 4 জন সদস্যর আমার এই পরিবার। সো এই অংশে কি দিবা, তুমি তোমার পরিচয় যে অতজন সদস্য রয়েছে তোমার ফ্যামিলিতে সেই কয়জনের নাম দিলে, সরি, সেই কয়টি সংখ্যা দিলেই হয়ে যাবে। আর একটি মজার বিষয় তুমি হয়তো বা লক্ষ্য করতেছো অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটির সঙ্গে কিন্তু আমি বাংলা অনুবাদ দিয়েছি, কতবার আমি কিন্তু বাংলা অনুবাদ দিয়েছি, এই বিষয়টা হয়তো বা লক্ষ্য করেছো কিনা জানি না, তবে এটা কিন্তু রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে এই অংশটুকু দেওয়া থাকে বাবা, বাংলা অনুবাদটুকু দেওয়া থাকে না। এই কারণে কি হয়, যখন তুমি নোট করে নাও অনেক ক্ষেত্রে এগুলোর মিনিং অনেকে জানে না, যারা ছোট রয়েছে অথবা যারা অ্যাডভান্স লেভেলে গেছে তারা তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য প্রয়োজন পড়বে না নিজের পরিচয়টুকু, যারা পারে না তাদের জন্যই তো। সো এই ক্ষেত্রে বাংলা মিনিং গুলো সহকারে তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা একটি কাজ করতে পারো যে নোভেলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট স্ক্রিনশটে পাঠিয়ে দেবা। স্ক্রিনশটে পাঠিয়ে দিলে আমি তোমাকে, আর নিচে লিখবা যে নিচের পরিচয় কিভাবে দেওয়া যায়, তার উপর স্যার পিডিএফটি দিলে ভালো হয় বা ভাইয়া পিডিএফটি দিলে ভালো হয়, জাস্ট এই কথাটু লিখলে আমি তোমার এই পিডিএফটি তোমাকে প্রোভাইড করে দেবো। তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজেও না কিংবা এই কমেন্ট বক্সে না, অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নক দিতে হবে। আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এরপরে তুমি বলতে পারো, এটা বলার পরে বলতে পারো যে আই অ্যাম দ্য এল্ডার্স অথবা স্মলেস্ট ইন মাই ফ্যামিলি, যে আমি পরিবারের ছোট অথবা বড় সন্তান, এই কথাটি কিন্তু বলতে পারো। অথবা এরপরে বলতে পারো যে উই আর 2 সিবলিংস, উই আর 4 সিবলিংস, উই আর 5 সিবলিংস, যে আমরা এত ভাই বোন, যে উই আর 2 সিবলিংস, যে আমরা 2 ভাই বোন, এই কথাটি কিন্তু বলতে পারো। সিবলিংস কিন্তু উভয়কে বোঝায়, যে ভাইকেও বোঝায় বোনকেও বোঝায়। অথবা তুমি চাইলে এভাবে বলতে পারো উই হ্যাভ টু ব্রাদার অথবা উই হ্যাভ টু সিস্টার, জাস্ট আমার কি আমার 2 জন ভাই আছে অথবা আমার 2 জন বোন আছে, বা আই হ্যাভ 1 ব্রাদার, এভাবে বলতে পারো। এরপর দেখো এই 3টি লাইনের চেয়ে কিন্তু আবার আরো একটি কি রয়েছে জানো, মজার বিষয় রয়েছে, যে এগুলোর বাদে লাস্টের লাইনটি,
যে এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে কি একটি মনে করো সবচেয়ে সুন্দর একটি বাক্য, যে এক্সেপ্ট মাই ফাদার অ্যান্ড মাদার, আমার বাবা মা ব্যতীত উই আর টু সিবলিংস, যে আমরা দুই ভাই বোন অথবা ফোর সিবলিংস, চার ভাই বোন, জাস্ট যতজন তোমার পরিবারের সদস্য বা সরি যে কয়জন তোমরা ভাই বোন সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবা। সো এই অংশটুকু আমার ভালো লাগে, তোমার যে অংশটুকু ভালো লাগে সেই অংশটুকু শুধু ব্যবহার করবে। এরপর লক্ষ্য করো, এরপর যেটা আসবে সেটা হচ্ছে বাবা মার নাম এবং তাদের পেশা, এই বিষয়টি আসবেই। সো আর যখন তুমি কি করবা, যখন দেখো ভাই ভাইদের যদি এটা জিজ্ঞেস করে বলতে পারো, আর যদি না বলে এমনি ফর্মালি না বললেও চলে, এই অংশটুকু কিন্তু অ্যাভয়েড করে যেতে পারো। সো মাই ফাদার্স নেম ইজ ড্যাশ। আর যখন ভাই ভাইদের জিজ্ঞেস করবে, লক্ষ্য করো যে ভাইবার বিষয়টি, ভাইবাতে কিন্তু তুমি তোমার সকল ডকুমেন্ট কিন্তু তাদেরকে সেন্ড করেছো, তাদের কাছে সে ডকুমেন্ট রয়েছে, সেখানে কিন্তু বাবা মার নাম অলওয়েজ থাকে, তারা কি করে সেটাও দেওয়া থাকে, সেখানে অ্যাভয়েড করেও চলে যেতে পারো। সো এটা কোনো জায়গায় খুব বেশি ব্যবহারযোগ্য নয়, যে বাবা মার নাম তাদের পেশা, এটা কিন্তু খুব বেশি বলার মতো থাকে না। সো কেননা সবকিছুতে জানা, কোন একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে এগুলো কিন্তু জানা বিষয়। লক্ষ্য করো, এরপর যেটি যে মাই ফাদার্স নেম ইজ, এরপরে বাবার নামটি বসিয়ে দেবা, এরপরে অ্যান্ড হি ইজ এ অথবা অ্যান্ড ব্যবহার করবে, যে তার পেশাটা বলবা, যে আমার বাবার নাম হচ্ছে এই এবং তিনি একজন কি ফার্মার বলতে পারো, আলহামদুলিল্লাহ ফার্মার বললে কোনো লজ্জার কিছু নেই, কেন ফার্মার বলতে তো কোনো অসুবিধা নেই, যে ফার্মার। দেখো বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কারা টিকে রেখেছে জানো, এক হচ্ছে কৃষকরা, দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা, তৃতীয় হচ্ছে প্রবাসীরা। এই তিনজন মানুষ যদি কাজ করা বন্ধ করে দেয় বাংলাদেশের অর্থনীতিতে ধস পড়বে। তো তাদের পরিচয়টুকু দেওয়া কখনোই কি নয়, হীনমন্যতায় ভুগবো না। সো দিতে পারো, এরপরে দিতে পারো যে মাই মাদার্স নেম ইজ, যে বাবার নাম গেলে এরপরে মার নাম। সো মার নাম দিতে পারো, যে অংশটুকু পরিচয় মার নাম দিবা, এরপর অ্যান্ড শি ইজ অ্যান, বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টা হয় বেশিরভাগ ক্ষেত্রে টিচার হয়, মাদারের বেশিরভাগ ক্ষেত্রে টিচার হয়, এছাড়া হয় হচ্ছে হাউস ওয়াইফ। তবে তোমরা হাউস ওয়াইফ না বলে বলতে পারো যে হোম মেকার, কি বলতে পারো, হোম মেকার বলতে পারো, কেননা তারা বাসার সকল কাজ করে থাকে। সো তাদেরকে হাউস ওয়াইফ না বলে হোম মেকার বলাটাই ভালো। এরপরে স্টেপ 7-এ আমরা যে বিষয়টি দেখব, দেখো বইয়েজি, সেটা হচ্ছে নিজের পছন্দ অপছন্দের বিষয় অথবা অবসরে কি কাজ করতে পছন্দ করি বা কি করতে পছন্দ করি, জাস্ট এগুলো আমরা বলবো এখন। এখন কিভাবে বলতে পারি, লক্ষ্য করে যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন, আমরা তো অনেকে বেশিরভাগ ক্ষেত্রে বলি যে মাই হবি ইজ, আমার স্বপ্ন এটা বা আমার শখ এটা, এটুকু বলো। বাট স্মার্টলি বলো, যে স্মার্টলি বলো যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন, হবির বদলে ইন্টারেস্টেড ইনকে ব্যবহার তোমরা করবে, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারেস্টেড ইনকে ব্যবহার করবে। সো এখানে তুমি দিতে পারো রিডিং নিউজ পেপার, প্লেইং ক্রিকেট, প্লেইং ফুটবল, এরপর হচ্ছে প্লেইং গিটার, যেটা তোমার পছন্দের বিষয়। তবে মাথায় রাখবে ইনের পরে যেহেতু বলতেছো এরপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবা, পছন্দের বিষয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবা। আশা করি বুঝতে পেরেছি। দেখো এটা হচ্ছে আগ্রহের বিষয়, অথবা তুমি এটার অল্টারনেটিভ সেন্টেন্স হিসাবে এটাকে বলতে পারো যে আই লাইক টু ড্যাশ, যে আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ফুটবল, তারপর আই লাইক টু বলতে পারো গার্ডেনিং। সো তুমি বাগান করতে পছন্দ করো, আই লাইক টু মেক গার্ডেনিং, এগুলো বলতে পারো। সো এরপর দেখো, এরপরে আসতে পারে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা কি করে, ক্রিকেট ফুটবলকে পছন্দ করে, তুমি বলতে পারো আই লাইক টু প্লে ক্রিকেট। সো এরপরে কি করবে লক্ষ্য করো, যে টুর পরে তুমি যেটাকে বসাবা, টুর পরে অবশ্যই ভার্বের বেস ফর্মকে বসাবা, এখানে কি বসাবা, এরপর হচ্ছে ভার প্লাস আইএনজি যুক্ত করবা, আর এখানে হচ্ছে ভার্বের বেস ফর্মকে ব্যবহার করবে, কি ভার্বের বেস ফর্মকে ব্যবহার করবে, যে টুর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম ব্যবহার করবে। এরপরে আসতেছি এটা গেল পছন্দের দুই লাইন, এরপর হচ্ছে অপছন্দের, যে আই ডিসলাইক। দেখো লক্ষ্য করো, এটা হচ্ছে অপছন্দের, যে আমি অপছন্দ করি, আই ডিসলাইক টু প্লে ফুটবল, যে আমি ফুটবল খেলা অপছন্দ করি। কেন, যদিও ফুটবল খেলা স্বাস্থ্যের জন্য উপকারী, তুমি বলতে পারো তোমার যেটা অপছন্দের বিষয়, যে
আই ডিসলাইক রিড নিউজ পেপার, এগুলো বলতে পারো। এরপর সুইম হতে পারে, যে সাঁতার কাটা আমার পছন্দ না, এগুলো বলতে পারো। যেটা তোমার অপছন্দ সে বিষয়টিকে জাস্ট এখানে দিয়ে দেবা। এছাড়া তুমি এই লাইনটিকে অল্টারনেটিভ হিসেবে বলতে পারো, আই এম নট ইন্টারেস্টেড ইন, আমি এই বিষয়ে ইন্টারেস্টেড নই। এছাড়া এরপর তোমার আসতে পারে কালার, যে মাই ফেভারিট কালার, মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট টি শার্ট, জাস্ট যে বিষয়টি তোমার কালার, এগুলো দিতে পারো। এছাড়া তুমি বলতে পারো, ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয়, যে আমি আমার অবসর সময় উপভোগ করি কি এনজয়, এরপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তোমার বিষয়টি বলবে। এরপর লক্ষ্য করো, এরপরে বলতে পারো আই মিন, যে আমি মনে করি ড্যাশ ইজ মাই হবি। এই দুই লাইন কিন্তু আসলে ইন্টারেস্টিং। জাস্ট উপরে যতগুলো রয়েছে এগুলোর চেয়ে কিন্তু এই দুইটা লাইন আমার কাছে ভেরি ভেরি ইন্টারেস্টিং লাইন মনে হয়েছে। সো এই দুই লাইনকে ব্যবহার করতে পারো। এরপর লক্ষ্য করো, এরপর যে বিষয়টি বলতে পারো সেটা হচ্ছে সর্বশেষ। সর্বশেষ তুমি কি ভবিষ্যতে কি হতে চাও, এটা বলে কথা বলা শেষ করবে। এটা কি করবে, এটা বলে কথা বলা তুমি শেষ করবে। যে তুমি বলতে পারো ইন দ্য লং রান, এটা কিন্তু স্মার্টলি এখন ব্যবহার করতে পারো। যে ইন দ্য লং রান আই উড লাইক টু বি এ, অথবা অ্যান, এখানে তোমার পছন্দের বিষয়টি দেবা। যে তুমি বড় হয়ে যে বিষয়ে এক্সপার্ট হতে চাও বা বড় হয়ে যা হতে চাও, এটাকে এখানে অন্তর্ভুক্ত করবা। সো তাহলে কি হবে, শেষ হয়ে যাবে। অথবা বলতে পারো মাই ড্রিম ইজ টু বি এ অথবা অ্যান, যে আমার স্বপ্ন হচ্ছে ড্যাশ হওয়া। যে অনেকের স্বপ্ন থেকে সোলজার হওয়া, অনেকের থাকে হচ্ছে ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অনেকের স্বপ্ন থেকে ফার্মার হওয়া, স্মার্ট ফার্মার। ফার্মার, দিস ইজ নট খ্যাত, বাট দিস ইজ রিয়েল হিরো। বুঝতে পারছো? দেখো লক্ষ্য করো, এটা বলতে পারো। তাহলে চলো এক্সাম্পলটা আমি একসঙ্গে বলে দিচ্ছি, এটা আবার আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, জাস্ট তুমি দেখে নেবা এক নজরে। এখন আমি তোমাকে এই বিষয়টি তুলে ধরি, যে তাহলে ইনশাআল্লাহ বিষয়টি কি হয়ে যাবে, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, দিস ইজ রুবেল আহমেদ কাব্য, আমি রুবেল আহমেদ কাব্য। আই লিভ ইন রাংপুর, কঞ্চি, সরি, গাইবান্ধা টু বি মোর এক্সাক্ট, যে আমি রুবেল আহমেদ কাব্য, আমি রংপুরে বসবাস করি গাইবান্ধায়, যে আমি রংপুরের গাইবান্ধায় বসবাস করি। রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, রিসেন্টলি আমি কি করেছি, আমার কমপ্লিটে আমার অনার্স শেষ করেছি। নাও আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার, বর্তমানে আমি এখন কি, এখন আমি একজন শিক্ষক। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য। আই অ্যাম দ্য এল্ডার্স ইন মাই ফ্যামিলি, যে আমি আমার পরিবারের বড় সন্তান। উই উই আর 2 সিবলিংস, যে আমরা 2 ভাই অথবা আমরা 2 ভাই বোন। জাস্ট এরপর কি, এরপর হচ্ছে মাই ফাদার নেম ইজ শওকত মন্ডল অ্যান্ড মাই হি ইজ আ ডক্টর, তিনি একজন ডক্টর। এরপরে মায়ের নাম বলতে হবে, যে মাই মাদার নেম ইজ রচনা মন্ডল সাকা অ্যান্ড শি ইজ আ টিচার, যে তিনি একজন টিচার। জাস্ট কি, যে জায়গায় চেঞ্জ হবে সেই জায়গাটুকুকে তুমি চেঞ্জ করে দেবা। এরপর লক্ষ্য করো, আই অ্যাম ইন্টারেস্টেড ইন গার্ডেনিং, আমি গার্ডেনিং করতে পছন্দ করি অর্থাৎ বাগান করতে পছন্দ করি। অ্যান্ড আই ডিসলাইক টু প্লে ক্রিকেট, যে এবং আমি ক্রিকেট খেলাকে অপছন্দ করি, করতে পারে। সো বিষয়টিকে তুমি বসিয়ে দেবা। এরপর ইন দ্য লং রান, ইন দ্য লং রান আই, ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে আই উড লাইক টু বি এ ওয়ার্ল্ড বেস্ট টিচার, যে আমি পৃথিবীর সেরা শিক্ষক হতে চাই। লাইনটা কিন্তু আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে আই উড লাইক টু বি এ ওয়ার্ল্ড বেস্ট টিচার, এটা কিন্তু অনেকে হতে চায় না, তবে স্বপ্ন অনেকে থাকে যে পৃথিবীর সেরা শিক্ষক হবে, পৃথিবীর কি হবে, সেরা শিক্ষকের একজন হবে, হতে পারে। বাংলা অর্থটি জাস্ট দেখে নেবা, আর এইভাবে নিজের পরিচয়টুকু দিবা। তবে একটা কথা বলে রাখি, জাস্ট ক্লাসটি করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। শুনলা, যদি মুখে না বলো তাহলে তো মুখে আসবে না। সো আমি বলি, জাস্ট এইভাবে তোমার বিষয়গুলোকে সাজানোর পরে এইভাবে সংক্ষেপ করে নেবা। জাস্ট এইটুকুকে প্রতিদিন 2-1 বার বলবা। দেখো 2-3 দিন প্র্যাকটিস করলে নিজের পরিচয়টুকু ইংলিশে দেওয়া খুবই ইজি হয়ে যাবে। যে দিস ইজ রুবেল আহমেদ কাপুর, নিজের নামটি বসিয়ে দেবো, আই লিভ ইন রংপুর গাইবান্ধা টু বি মোর এক্সাক্ট,
Recently, I have completed my honors. Now I am a teacher. There are four members in my family. I am the eldest in my family. We are two siblings. My father name is বসিয়ে দিলা তিনি কি করে মা কি করে বসিয়ে দিলা এরপর দিলা যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন বিষয়টি এরপরে কি অপছন্দ করো দিয়ে দেবা and last in the long run I would like to be world best teacher world best farmer world best entrepreneur জাস্ট বসিয়ে দেবা ইনশাল্লাহ কি হবে তাহলেই তোমার নিজের পরিচয় দেওয়া শেষ হয়ে যাবে সো ভালো থাকো সুস্থ থাকো নোভেলটির সাথে থাকো এই প্রত্যাশা করে আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ